এই সময় আবার কে ফোন করলো? হ্যালো। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে তুমি কেমন আছো? এই তো ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আমি অনেক ভালো আছি। কি করতেছো? হঠাৎ এই সময় কি মনে করে ফোন করলা? বলছিল কি আমি যে একটু অফিসের কাজে আসছিলাম তো সে ট্রেনটা মিস করে ফেলছি। তো কি করব এখন ভাবতেছি মানে তুমি এখন কোথায় আছো? আমি স্টেশনে। আরে তুমি কি পাগল নাকি? স্টেশনে দাঁড়িয়ে কি করতেছো? তুমি আমার বাসায় চলে আসো। আমি কিছু বুঝি না। তুমি একটা বিপদে পড়ছো, এটার জন্য আমাকে ফোন করতে হবে? আমার বাসা কি তোমার বাসা না? মেয়ে বিয়ে দিয়েছি তাই বলে কি পর হয়ে গিয়েছি নাকি? তুমি এখনই চলে আসো আমার বাসায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আমি আচ্ছা ঠিক আছে, দ্রুত আসো, আমি তোমার জন্য অপেক্ষা করতেছি। হ্যাঁ, জামাই বাবাজি একটা পাগল। আরে আসতেছি। কেমন আছে? আরে তুমি আসতে কোনো সমস্যা হয়নি তো? সমস্যা কেন হবে? ফোনে তো কথা বলেই নিলাম। আপনি আসতে বললেন দেখে চলে আসলাম। আমি না একটা জিনিস বুঝি না, তুমি আমার এখানে আসবা, এটার জন্য আবার এত আনইজি ফিল করার কি আছে? আরে যখন তখন হুট করে তো চলে আসতে পারো। হয়েছে কি শাশুড়ি মা, আমি তো আপনাকে আগে থেকে ফোন করে এখানে আসিনি। মিস্টেক হয়ে গেছে এইজন্য আপনাকে ফোন করেছি। একটু লজ্জা লাগছিল। অনেকটা পথ জার্নি করে আসছো, তার মধ্যে আবার ট্রেন মিস করছো। এখন আসো ভেতরে এসে ফ্রেশ হও, আমি তোমার জন্য কিছু খাবার রান্না করি। আরে শাশুড়ি মা, আ এত ব্যস্ত হওয়ার কিছু নেই। আমি নাস্তা করে নিয়েছি, তাছাড়া যা রান্না করা আছে সেগুলোই খেয়ে নিব। উফু, এতদিন পরে তুমি আমার বাসায় আসছো, যা রান্না করেছো সেগুলো খাবার, এটা বললেই হলো? আসো, তুমি ভেতরে আসো, যাও তো যাও। ঠিক আছে, আসুন। আসো, বসো এখানে। বলছি আমার শ্বশুর আপনার সাথে কি ফোনে কথা বলেছিলেন? সে কেমন আছে প্রবাসে? আর কথা, আমার না মাঝে মাঝে তোমার শ্বশুরের প্রতি একটু সন্দেহ হয়। কেন? আপনার সন্দেহ মনে হচ্ছে কেন? কেন আবার? আগের মতো ঠিকঠাক ভাবে কথা বলে না, ফোন দিলে ফোন ধরে না, সবসময় শুধু ব্যস্ততার অজুহাত দেখায়। আগে তো এরকম ছিল না। ইদানিং ওর আচার ব্যবহার কথাবার্তা অনেক চেঞ্জ দেখতে পাচ্ছি আমি। আরে শাশুড়ি মা, আপনি সন্দেহ করছেন? আরে উনি তো আর বিদেশে গিয়ে চাকরি করে না যে ব্রিটিশ আসলে আপনার সাথে কোনো কথা বললো। উনি নিজস্ব কোম্পানি। আর কোম্পানি চালাতে গেলে অনেক সময় বাইরের সাথে মিটিং করতে হয়, শ্রমিকদের সাথে কথা বলতে হয়। নানান কাজে ব্যস্ত থাকে, তাই হয়তো আপনাকে সময় দিতে পারছে না। এতে সন্দেহ করার কি আছে? তুমি বলো তোমাদের কথা, মেয়ে মানুষের দুঃখ তোমরা কেউ বুঝবে না, ছেলেদেরটা ছেলেরাই বুঝো। আচ্ছা, কাজকর্ম তো আগেও করতো, এখন এমন নতুন করে আহামরি কি কাজ শুরু হয়েছে যে আগে সময় দিতে পারছে এখন আমাকে সময় দিতে পারে না? এমনিতেই তো বিদেশে যে পড়ে আছে, বছর পর বছর আমার একা একা এখানে থাকতে হয়, তার মধ্যে যদি একটু কথা না বলে তাহলে কি ভালো লাগে? আর মেয়েটা তো ইদানিং, আচ্ছা, কথা বলতে বলতে তো মনেই নেই আমার মেয়েটা কেমন আছে। আচ্ছা যাই হোক, আপনার মেয়ের কথা মনে পড়েছে যে অনেক ভালো আছে। আমি দেখতে যাব যাব বলেও যেতে পারিনি, আসলে বাসায় একা থাকি, কত কাজকর্ম, বুঝোই তো। ও মনে হয় রাগ করেছে আমার প্রতি, তাই না? ছি ছি, শাশুড়ি মা রাগ করবে কেন? আরে আপনার মেয়েও তো একই কথা বলে। আপনার বাসায় একা থাকেন, আপনি কি আমাদের বাসায় গেলে ভালো হয় না? একসাথে থাকবেন, মা মেয়ে গল্প করবেন। আপনার অনেক মজা হবে, তাই না? আচ্ছা ঠিক আছে, ওর সাথে না হয় পরের সময় কথা বলে নিবো। অনেক সময় হচ্ছে তুমি আসছো, কি খাবা বলো? কিছুই খাবো না। আর ঠান্ডা পানি হলে ভালো হয়। পানি তো দিবই, এতদিন পরে আসছো, খালি মুখে বসে আছো, বসে থাকতে থাকতে কত কথা বলে ফেললাম। আসলে হয় কি, সবসময় একা একা থাকি তো, মেয়েটার সাথেও কথা বলতে পারি না, তোমার শ্বশুরের সাথেও কথা বলতে পারি না। এর জন্য কথা বলতে বলতে আসলে খেয়ালই নেই যে তোমাকে আমি খালি মুখে বসায় রাখছি। আচ্ছা, তোমার জন্য আমি তোমার পছন্দের কিছু খাবার রান্না করি। রান্না করা লাগবে না। আমার সাথে কথা বলে যদি আপনার ভালো লাগে তাহলে কথা বলেন, গল্প আচ্ছা ঠিক করি। আছে, কথা বলবো। তুমি তাহলে বসো, আমি তোমার জন্য একটু ঠান্ডা ঠান্ডা পানি নিয়ে আসি, তারপর খাবার বসাচ্ছি। হ্যাঁ, বসো। তুমি আসার আগে পানিটা ফ্রিজে রেখেছিলাম, এখন কাজে লাগলো। দেখছো, কখন কি কাজে লাগে বলা যায় না। হুম। আচ্ছা, তোমার তো সবচাইতে পছন্দ হচ্ছে পায়েস আর ভুনা খিচুড়ি, আমি রান্না করি। এত রাতে কষ্ট করে রান্না করবেন, আমার কাছে খারাপ লাগবে না? উফ, খারাপের কি আছে? আমি যখন তোমাদের বাসায় যাই, তুমি তো বাজারে যে সবচাইতে বড় মাছটা নিয়ে আসো, আর সেই মাছের মাথাটা আমাকে দাও। আমি কি সেসব কথা ভুলে গিয়েছি? একদমই ভুলিনি। তাহলে এখন তুমি আমাদের এখানে আসছো, আমি তোমাকে কি করে খালি মুখে ফিরিয়ে দিই?
তোমার যেটা যেটা পছন্দ সবকিছু আমি নিজের হাতে রান্না করব। আজকে তুমি টেস্ট করে বলবা যে অনেকদিন পর আমার হাতে রান্না খাচ্ছ, কেমন লেগেছে। তাহলে তুমি বসো। ও, বসবে কেন? তোমাকে তোমার রুমটা দেখাই দেই, তারপর তুমি একটু ফ্রেশ হও, আমি খাবার রান্না করছি। আসো। এই যে, এই হচ্ছে তোমার রুম। আশা করি এখানে তোমার কোনো সমস্যা হবে না। না না, সমস্যা হবে কেন? শুয়ে পড়বো। পছন্দ হয়েছে রুমটা? পছন্দ হবে না কেন? হাজার হলে এটা আবার শ্বশুর বাড়ি, আমার শাশুড়ি মা দেখিয়ে দিয়েছে। আচ্ছা, তুমি রেস্ট নাও, আমি শুয়ে পড়তে হবে। হ্যাঁ, ভাগ্যিস শ্বশুর বাবার লুঙ্গিটা ছিল, গামছাটা ভালো হয়েছে, শাশুড়ি মা সবকিছু যত্ন করে রেখে দিয়েছে। যাক, অনেক জার্নি করেছি বাবা, এখন একটু ঘুমাবো, রিল্যাক্সে ঘুমাবো। ও, কি করতেছো এখন? আমি যখনই ফোন দেই তোমার একটা না একটা কাজ থাকেই হাতে। আচ্ছা, আগেও তো কত কাজ করছো, তখন তো আমাকে ঠিকই সময় দিছো। তা এখন কেন তুমি আমাকে সময় দিতে পারো না? হুম, তোমার সাথে যত তর্কাতর্কি করবো সারা দিন চলে যাবে, কিন্তু তর্কাতর্কি শেষ হবে না। যেটার জন্য তোমাকে ফোন দিছি, আজকে তো হচ্ছে মেয়ের জামাই আসছে। তো তোমাকে এখন বলবো না কখন বলবো? তোমাকে এর আগে কয়েকবার ফোন দিছি, তুমি আমার ফোন ধরছো? এখন ফোন ধরে বলতেছো তুমি এই কাজে বিজি, সেই কাজে বিজি, শুধু বিজিই থাকো। ফ্রিটা কখন থাকো একটু আমাকে বলবা? যখন ফ্রি থাকো তখন তো আমাকে ফোন দাও না, সবসময় আমারই ফোন করতে হয়। আচ্ছা, মেয়ের জামাই আসছে, ঘরে ওরকম তেমন কোনো বাজার সদাই নাই। যেগুলো ছিল রান্না করা হয়েছে, কালকে থেকে তো চলতে হবে। কিছু টাকা পাঠাইও, বাজার করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি এখন ঘুমাবো, প্রচুর ঘুম পাইছে, অনেক টায়ার্ড। অনেক রান্না বান্না করছি, সারাদিন অনেক কাজ করতে হয়েছে। এখন রাখি, ঘুমাতে যাব। আচ্ছা ঠিক আছে। উফ, উফ, প্রচুর ঘুম পাইছে। সারাদিন কাজ করতে করতে হাঁপাই গেছি একেবারে। কি ব্যাপার, ফ্যান কি ঘুরতেছে নাকি অফ হয়ে গেল? ধ্যাত তোরে, ফ্যান কেন হঠাৎ করে অফ হয়ে গেল? নাকি সুইচের সমস্যা হলো? সুইচ তো ঠিকই আছে। বুঝতে পেরেছি, ফ্যান নিশ্চয়ই সমস্যা হয়েছে। এত রাতে শাশুড়ি মাকে বলবো? না, গরমে তো থাকাও যাবে না। আচ্ছা, আগে বলিস। এত রাতে আবার কি? ও, জামাই বাবাজি হয়তো। কে? দরজা খোলা আছে, ভেতরে আসো। শাশুড়ি মা, আপনার কোনো সমস্যা হয়েছে? মানে এত রাত করে তুমি আমার এখানে? হঠাৎ করে ফ্যানের সুইচটা কাজ করছে না, হয়তো বা ফ্যানটাই অফ হয়ে গেল, কি করবো ভেবে পাচ্ছিলাম না, তাই আপনার কাছে আসলাম। ও আচ্ছা, আমি তো ভুলে গিয়েছি, মানে ওই রুমের ফ্যানটা একটু সমস্যা আছে। মাঝে মাঝে একা একা বন্ধ হয়ে যায়, আবার একা একাই চালু হয়। আমি তো আগে ভয় পেতাম ওই রুমে থাকতে, এর জন্য এই রুমে শিফট হয়েছি। আমার একদমই খেয়াল ছিল না, আমি জানলে আগে তোমাকে এখানে দিয়ে দিতাম। ঠিক আছে শাশুড়ি মা, তাহলে উম, আমি শুয়ে পড়ি কষ্ট করে। আচ্ছা, ওখানে গরমের মধ্যে কি করে শুইবা তুমি? এক কাজ হুম। করো, তুমি এখানেই ঘুমিয়ে পড়ো আজকে। না না, এ কি বলছেন শাশুড়ি মা, আমি আপনার রুমে আপনার খাটে কি করে ঘুমাবো? আহা, তুমি তো আমার ছেলেরই মতো। মা ছেলে কি একসাথে ঘুমাতে পারে না? তুমি আজকে এখানেই থাকো, কালকে সকালে মিস্ত্রি ডেকে ফ্যানটা ঠিক করাবো, তারপর তুমি ওখানে থেকে। তারপর আমার নিজের কাছে খারাপ লাগবে, আমি খাটে শুবো, আপনি কষ্ট করে ওই রুমে গিয়ে ঘুমাবেন, তখন তো ফ্যান অনেক কষ্ট হবে। আমি ওই রুমে ঘুমাতে যাবো কেন? তুমি এখানে থাকবে, আমিও এখানে থাকবো, দুজন একই রুমে থাকবো। আর ওই রুমে যেহেতু ফ্যান নষ্ট, ফ্যান নষ্ট হলে কি তুমি ওখানে ঘুমাতে পারো না, আমি কি করে ঘুমাবো বলো তো?
তাহলে ঠিক আছে, আপনি যদি এখানে ঘুমান তাহলে ভালো, নাহলে আপনি ওখানে শুলে আমার কাছে খারাপ লাগে। না, আমি ওখানে শুবো না। তুমি এখানে শুয়ে পড়ো, আমি সাইডে শুয়ে পড়তেছি। ঠিক আছে শাশুড়ি মা, আপনি বলেছেন এখানে ঘুমাই। একদম ভয় পেও না, নিশ্চিন্তে শুতে পারো। বাবা ভয় কেন পাবো, ফ্যান চলছে আর ঘুমিয়ে যাবো দেখবি। জামাই বাবু, এগুলো কি? আরে এমন দেখে আমার লোক লেগে গেছে, তাই আর কি। আপনিও বা কেমন মামা, পাশে মধ্যে শুতে বললেন এভাবে কি শুয়ে থাকা যায়? লোভ লাগছে মানে? এগুলো কেমন ধরনের কথা? তুমি হচ্ছে আমার মেয়ের জামাই। মেয়ের জামাই হয়ে শাশুড়িকে এভাবে জড়ায় ধরো, তোমার কি লজ্জা লাগে না? দৌড় আপনি, নিয়ে যাওয়া তো। আমি তো আপনাকে একটা জিনিস বোঝানোর চেষ্টা করতেছি, আপনি বুঝতেছেন না। আসলে আপনাকে দেখলে কোনো অ্যাঙ্গেল থেকে মনে হয় না যে আপনি বিবাহিত। আমার মনে হয় কি যে খুব অল্প বয়সে আপনার বাবা আপনাকে বিয়ে দিয়েছে, আর সেখানে সন্তান হয়ে গেছে। তার চেয়ে বড় কথা হচ্ছে এই দেখুন, আপনার এখন যৌবনকাল, আপনার সৌন্দর্য আপনার মেয়ের থেকে আপনি বেশি সুন্দরী। আরে বাবা, এই সময় স্বামীকে নিয়ে এনজয় করবেন, ঘুরবেন ফিরবেন, খাবেন দাবেন, কত কিছু করবেন। আর শেষ সময় স্বামী থাকবে কোথায়? প্রবাসে। হ্যাঁ, একা একা কি করে থাকুন বলুন তো? আপনি একা করে কিভাবে থাকেন? আপনাকে দেখলে না নিজেকে সামলানো যায় না। আর তাছাড়া বড় কথা হচ্ছে যে আপনার মেয়ে কিন্তু আমার মন মতো না। আমি ওকে যেভাবে কাছে পেতে চাই সেভাবে কিন্তু ও আমাকে সুযোগ দেয় না। ও দেখো, বলে এতক্ষণ আমাকে অনেক কথা বলছো। আমার মেয়েকে নিয়ে কোনো কথা তুমি আমাকে বলবা না। আমার মেয়ের মতো মেয়ে আর একটা হয় না। তোমার কপাল ভালো যে ও তোমার কাছে বিয়ে বসেছে। আমি তো প্রথমে যেতেই চাইনি, শুধু আমাদের অবাধ্য হয়ে তোমার কাছে বিয়ে বসেছে। শুনুন, যেদিন আপনার মেয়েকে দেখতে এসেছিলাম, আমি কিন্তু আপনার মেয়েকে বিয়ে করতে চাই। কারণ আপনার মেয়েকে আমার পছন্দ কখনোই ছিল না। আপনাকে দেখে আমার পছন্দ হয়ে গিয়েছিল। দেখলাম যে শ্বশুর আব্বার সাথে আপনি খুব ভালো জমিয়ে গল্প করতেছিলেন। আপনাকে কাছে পাওয়ার একটা প্ল্যানিং আমার মাথায় খেলছে। সেই জন্যই আপনার মেয়েকে বিয়ে করে বউ বানিয়ে নিয়েছি। সে কিন্তু মূলত আমার মনের মতো বউ না। আমার মনের মানুষ হচ্ছে না। তুমি সব কি বলতেছো? আসলে সত্যি তোমার মাথা একদম চলে গেছে। তুমি পাগল হয়ে গেছো, তোমাকে পাবনা নিয়ে যেতে হবে। তুমি বুঝতে পারতেছো? বুঝতে পেরেছি। কিন্তু এখন যদি আপনি না বোঝেন, আমি আপনার মেয়েকে নিয়ে সংসার করব। এসব কি বলতেছো? সামান্য একটু মনোমালিন্য হতেই পারে, এটার জন্য সংসার না করার কি আছে? আমার মেয়ে তো যথেষ্ট পরিমাণ ভদ্র, সব সময় সংসারের দিকে ফোকাস রাখে। আরে বাবা, সে সংসারের দিকে ফোকাস রাখে। কিন্তু আমার দিকে তো না। আমার ফোকাস তো থাকে সারাক্ষণ আপনার দিকে। এই দেখুন না, একটা একটা বাহানা করে আমি একা একা চলে আসি আপনাকে কাছে পাওয়ার জন্য। তুমি এখন কি বলতে চাচ্ছ? আমি বলতে চাচ্ছি না, কিছু করতে চাচ্ছি। দেখো, এগুলো একদমই উচিত না। এগুলো মানুষজন জানাজানি হয়ে গেলে অনেক সমস্যা হবে। আমি এই এলাকার মধ্যে থাকতে পারবো না। আচ্ছা, এই রাতের বেলায় আপনার বেডরুমের খাটের মধ্যে আপনি আর আমি, এইখানকার কথা মানুষজন জানাজানি হবে না? হতে হতে পারে। কিচ্ছু হবে না। যেটা আমি আর আপনি করব সেটা শুধু দুজনেই জানবে। আপনি যদি এখন আমার কথায় রাজি না হয়ে বেশি বাড়াবাড়ি করেন, তাহলে বাকিটা পাবলিকে জানবে। হুম, আচ্ছা, ঠিক আছে, আমি তোমার কথা মতো রাজি। কিন্তু ভুলেও কিন্তু আমা- আমার মেয়েকে ডিভোর্স দিতে পারবে না তুমি। তোমার যখন যা প্রয়োজন আমাকে বলবা, আমি তোমার চাহিদা মতো কাজ করব। কিন্তু আমার মেয়ের মন নষ্ট করতে পারবো না। আরে বাবা, আমি তো আগেই বলেছি আমি আপনার প্রেমে পড়ে গিয়েছিলাম। আপনাকে পছন্দ করে আপনার মেয়েকে বিয়ে করেছি। আপনি যদি আমার হয়ে যান, তাহলে আপনার মেয়ে কেন, সবাইকে আমি আগলে রাখবো, কিন্তু ভালো শুধু আপনাকেই বাসবো।
আচ্ছা ঠিক আছে, চলো। একটা সত্য কথা কি জানো? কি? এই যে এখন আমরা যা যা করেছি, আমার আগে থাকতে ইচ্ছা ছিল, সত্যি? কিন্তু আমি বলতে পারিনি। কেন? কেন? হাজার হলেও তুমি হচ্ছে আমার মেয়ের জামাই, আমি তোমার শাশুড়ি। আমি তোমাকে কোন মুখে এসব কথা বলি? যেহেতু তুমি ধরেই ফেলেছো, আমি কিন্তু না না বললেও মনে মনে আমার অনেক ইচ্ছা ছিল। কারণ দেখো, তোমার শ্বশুর কিন্তু বিদেশ থাকে। হুম। আজকে 5 বছর ধরে আমি একা একা। আচ্ছা। আমিও তো একটা মানুষ, আমার তো কিছু মনে চায়। মনে চাইলেই কি আর সবার কাছে সবকিছু বলতে পারি? কিন্তু আজকে এই সুযোগটা একদমই হাতছাড়া হয়নি। আমার মেয়ে যেহেতু তোমার চাহিদা পূরণ করতেই পারে না, আর আমারও যেহেতু তোমার শ্বশুর কাছে নেই, এক ঢিলে 4 পাখি মারা হয়েছে। তোমার শ্বশুর শ্বশুর জায়গায় ভালো আছে, হুম। তোমার বউ বউর জায়গায় ভালো আছে, আমি আর তুমি দুজন পরিপূর্ণ। আচ্ছা, তাহলে আমি যে এতদিন লোভে লোভে ঘুরঘুর করেছি সেটা আমারটাই ভুল ছিল। এত দুষ্ট আগে বললে কি হতো? এতটা দিন কি মিস হতো? আচ্ছা ঠিক আছে, আগে যেহেতু বলিনি, চলো আরেকবার। আচ্ছা,